আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ আরিফ মাহমুদ। আমি এক্স ইমাজিন মিউজিক গ্রুপ XMG এর একজন প্রশিক্ষক। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, আপনি যদি একজন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান হন তাহলে আপনি এটি কিভাবে পরিচালনা করবেন, অর্থাৎ আপনি প্রশিক্ষণ কেন্দ্রটি কিভাবে পরিচালনা করবেন। একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার জন্য আপনাকে প্রথমে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে, যেমন কোন ধরনের প্রশিক্ষণ দেবেন, যেমন ডিজিটাল দক্ষতা, প্রযুক্তি বা অন্যান্য পেশাগত দক্ষতা। এরপর একটি সুনিশ্চিত পরিকল্পনা তৈরি করুন, যেখানে আপনি প্রশিক্ষণের মডিউল, প্রশিক্ষক নির্বাচন এবং বিতরণের পদ্ধতি নির্ধারণ করবেন। প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা করতে কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচির সম্পূর্ণ প্রক্রিয়া তত্ত্বাবধান করার জন্য আপনাকে ব্যবসায়িক চাহিদা বিশ্লেষণ করতে হবে, সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে হবে এবং প্রশিক্ষণ কর্মসূচি কার্যকারিতা মূল্যায়ন করতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান হিসেবে পরিকল্পনা, প্রশিক্ষণ প্রদান ও মূল্যায়ন এই তিনটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে কেন্দ্রটি পরিচালনা করতে হবে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণের চাহিদা বিশ্লেষণ, লক্ষ্য অনুযায়ী উপযুক্ত কোর্স ডিজাইন করা, বাস্তবসম্মত ও কার্যকর প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগ করা এবং প্রশিক্ষণের প্রভাব মূল্যায়ন করা। এছাড়াও কর্মীদের অংশগ্রহণ, তাদের চাহিদা পূরণ করা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর, যেমন মনে করেন যে কেন্দ্রটির জন্য সঠিক জায়গা নির্বাচন করতে হবে, যেখানে পর্যাপ্ত স্থান, ল্যাব পার্কিং এবং বিনোদন সুবিধা রয়েছে। পর্যাপ্ত জায়গা থাকলে কর্মীদের চলাচলের জন্য পর্যাপ্ত খোলা জায়গা থাকলে তারা চলাচল করতে পারবে। ঠিকমতো প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন মনে করেন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম যেমন কম্পিউটার, প্রজেক্টর এবং অন্যান্য উপকরণ প্রস্তুত রাখতে হবে। কর্মীদের মূল্যায়ন করতে হবে। কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন করব এবং তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রের সুষ্ঠু পরিচালনার জন্য পদক্ষেপ রয়েছে, যেমন মনে করেন আপনি পরিকল্পনা বিশ্লেষণে প্রশিক্ষণের চাহিদা বিশ্লেষণ করতে হবে, যেমন কর্মীদের দক্ষতা ও জ্ঞানের ঘাটতি চিহ্নিত করতে প্রশিক্ষণ চাহিদা বিশ্লেষণ করা হচ্ছে প্রথম ধাপ, যার মধ্যে বোঝা যায় প্রশিক্ষণের প্রয়োজন আছে কি না, কি ধরনের প্রশিক্ষণ দরকার, লক্ষ্য নির্ধারণ করা, প্রশিক্ষণের উদ্দেশ্য সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, অংশগ্রহণকারীদের মধ্যে কোন দক্ষতা, জ্ঞান বা সক্ষমতা বৃদ্ধি পাবে তার সুনির্দিষ্ট করতে হবে, কোর্স ডিজাইন, উন্নয়ন, প্রশিক্ষণ চাহিদা এবং লক্ষ্য অনুযায়ী এডি মডেল বিশ্লেষণ, নকশা উন্নয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়ন অনুসরণ করতে কার্যকর কোর্স তৈরি করতে হবে। কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা, কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব বোঝাতে হবে, যাতে তারা এটিকে সময় নষ্ট হিসেবে না দেখে মূল্যবান সময় হিসেবে গ্রহণ করে। বাস্তবসম্মত প্রশিক্ষণ দিতে হবে। কর্মক্ষেত্রে বাস্তব সমস্যা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে প্রশিক্ষণ শেষে তা কাজে লাগাতে পারে। ম্যানেজমেন্ট ম্যামের মতো পদ্ধতি এতে সাহায্য করতে পারেন। মূল্যায়ন ও পরিমার্জন, কর্মক্ষমতা মূল্যায়ন, প্রশিক্ষণের পর কর্মীদের কর্মক্ষমতা কেমন হলো তা মূল্যায়ন করতে হবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।